হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একটা পরোটা। সেই পরোটাটার নাম হচ্ছে চিজ পরোটা। তার জন্য আমি এখানে নিয়েছি ফার্স্ট ময়দা, যেটা আমাদের লাগবে। এইটা আমি এখন মাখাবো। কি দিয়ে মাখাবো ময়দাটাকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ময়দা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি দুধটাকে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা আমি এবার মেখে নেব। আমি এখানে দুধটা ফার্স্টে অল্প দিলাম। আমি এখানে দুধটা দিয়ে এবার একটু অল্প অল্প করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর খুবই সফট হয়েছে মাখাটা। দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট হয়েছে মাখাটা। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা আমি এবার বেলে নেব। আমি এখানে 6টা কিউব চিজ নিয়েছি। যেহেতু আমি 6টা পরোটা বানাবো তার জন্য আমি এখানে 6টা কিউব চিজ নিয়েছি। আমি এবার ময়দাটা বেলে নেব। ময়দাটা একটু বেলে নিয়ে এবার আমি এই গ্রেডের সাহায্যে চিজটা আমি অল্প একটু গ্রেট করে নেব। আমি অল্প গ্রেট করে নিলাম। এইবার আমি এরকম করে একটু পেঁচিয়ে দেব, মানে দু পিঠটা ভাঁজ করে দেব। এবার আমি এরকম করে আরেকবার বেলে নেব। এবার বেলে আমি এর মধ্যে আবার ওপর থেকে একটু বাকি চিজটা, মানে একটা কিউব চিজ পুরোটাই একটা পরোটার মধ্যে গ্রেট করে আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে দেবেন। আমি একটু অল্প বেশি মতন দিলাম, খুব একটা বেশিও না খুব একটা অল্পও না। এবার এটা দেখতেই পাচ্ছেন পরোটার মতন হয়ে গেল। এবার এটা আমি বেলে নেব। পরোটার আকারে বেলে নেব। চিজ পরোটা খুবই ভালো লাগে খেতে, আর সেটা যদি দুধ চিজ পরোটা হয় তো আরও ভালো লাগে খেতে। আমার একটা বেলা হয়ে গেছে। এই যে দুটো পরোটা বেলা হয়ে গেছে। এইবার আমি বাকিগুলো সেরকমভাবে বেলে নেব। আমি এখানে তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। এটা অল্প অল্প করে একটু গরমটা চেক করতে হবে, নইলে চিজটা তাওয়ার মধ্যে লেগে যেতে পারে। এবার আমি এটা মাখন দিয়ে ভেজে নেব। এবার আমি মাখন দিয়ে পরোটাটা ভেজে নেব। এটা একটু আঁচ আস্তে করে করে ভাজবেন, যেহেতু চিজ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাওয়াতে। পরোটাটা একটু উল্টে পাল্টে, খুব একটা বেশি ভাজতে দেওয়াও যাবে না, আঁচটা একদম আস্তে করে ভাজবেন। পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। পরোটাটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে দুটো ভাগ করে দেখাচ্ছি। দেখুন ভেতরে পুরো চিজ। এরকম তৈরি হয়ে গেল আমাদের চিজ পরোটা। তো আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আর পরোটাটা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে পরোটাটা। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা
দেখতেই পাচ্ছেন এখানে টমেটো সস রেখেছি, এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, এটা খুবই ভালো লাগবে খেতে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই, ফিরে আসবো আরও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।